আজকে আমাদের আলজুবিরা হসপিটালে সুন্দর একটা মেয়ে বাবু হয়েছে। সবথেকে বড় কথা হচ্ছে মেয়ে বাবুটি মা বাবা ওরা হচ্ছে সাভারে থাকে। তো বাবু ডাবল কট প্যাঁচানো ছিল। তো বাচ্চার মা সাভারে এবং ঢাকাতে অনেক ডক্টর দেখিয়েছে। ওনারা সবাই অ্যাকচুয়ালি কেউ সাহস দিয়ে বলেনি যে এটা নর্মাল ডেলিভারি পসিবল, যেহেতু ডাবল কট প্যাঁচানো ছিল। উনি কয়েকবার আলট্রা করেছে, পোর্ডিয়ালটা করে সববারই এসেছে যে ডাবল কট প্যাঁচানো। তবে কটটা একটু লুজ ছিল, একদম টাইট ছিল না। তো যাই হোক, ওনাকে মানে মোটামুটি ভয়ই দেখানো হয়েছে যে এই বাচ্চা নর্মালি হবে না, অ্যাকচুয়ালি সিজার করে ফেলেন। তো যাই হোক, ওনার খুব ইচ্ছা ছিল যে উনি নর্মাল ডেলিভারি করবে। এরপর উনি হঠাৎ করে নাকি আমার ভিডিও দেখে এবং আমাকে অনলাইনে দেখায় যেদিন রাতে দেখায় ঠিক তার পরের দিনই ওনার ব্যথা ওঠে। তো আমি ওনাকে আমার ফোন নাম্বার দিয়ে রেখেছিলাম, যেহেতু ওনার খুব ইচ্ছা ছিল যে নর্মাল ডেলিভারি করবে এবং এখানে আসবে। তো আমি ডাবল কট যখন দেখলাম তখন বললাম যে আশ্বস্ত করলাম যে আপনি টেনশন করে না আপু, আমাদের এখানে প্রতিদিনই সিঙ্গেল ডাবল ট্রিপল কট হচ্ছে। তো আল্লাহ যদি রহমত করে তাহলে আসলে কোনোভাবেই সম্ভব না যে খারাপ কিছু হওয়ার। কারণ খারাপ যদি হওয়ার হয় তাহলে সেটা সিজারেও হবে, নর্মাল ডেলিভারিতেও হবে। তো আল্লাহর উপরে যদি ভরসা রাখেন তাহলে আপনি চলে আসতে পারেন। তারপরে ব্যথা উঠলো, উনি চলে আসলো। আসার একদিন পরে যাই হোক, উনি লাস্টের দিকে পারছিল না, বলছিল আপু সিজার করে ফেলবো। কিন্তু ওনার হাজব্যান্ড অনেক হেল্প করেছে। আর হাজব্যান্ড বলেছে যে না, আর 2 ঘন্টা এভাবে করে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে। তো যাই হোক, লাস্ট অবধি সকালবেলা 9:35 না 9:37 2.5 কেজি বাবুটা সুন্দর করে হয়েছে এবং ওর পজিশনটাও কিন্তু একটু অন্যরকম ছিল। তো যাই হোক, অনেক কষ্ট হয়েছে বাচ্চার মার। আমিও একটু টেনশনে ছিলাম। অনেকগুলো বেবি ডাবল কট ট্রিপল কট প্যাঁচানো থাকে কিন্তু জানা থাকে না। শুধু 3টা বেবি জানা আমরা কট প্যাঁচানো ছিল। তারপরেও আমরা এনবিটি করেছি, তার মাঝে উনি একজন। আর যেহেতু অনেক দূর থেকে আসে তখন আসলে দায়িত্ব জায়গাটা অনেক বেশি বেড়ে যায়। তখন টেনশনও কাজ করে, মনে হয় যে এত দূর থেকে আসছে, আমরা যদি সুন্দর করে দিতে না পারি, আল্লাহ যদি রহমত না করে তাহলে কেমন হবে। তো আমাদের সম্পূর্ণ টিমের মাথায় অনেক বেশি টেনশন থাকে। যাই হোক, বাবুটা সুন্দর ঘুমাচ্ছে, তখন ভর করে ভিডিও করার টাইম পাইনি। এই যে হাসতেছে বাবু, তো এই কারণে এখন ভিডিও করছি। ওরা চলে যাবে এখন। সবাই ওদের জন্য দোয়া করবেন, বাবুর জন্য দোয়া করবেন। বাবু যেন মানুষের মতো মানুষ হয়। বাবুর জন্মস্থান টাঙ্গাইল হয়ে গেল। যাই হোক, সবাই যেখানে আছেন সেখান থেকে নর্মাল ডেলিভারি চেষ্টা করে যাবেন। আর আমাদের আলজুবিরা হসপিটালের জন্য দোয়া করবেন। এখন পর্যন্ত 4টা ট্রায়ালে আছে, তাই না? 4টা ট্রায়ালে আছে। আর একটা নর্মাল ডেলিভারি অলরেডি হয়ে গেছে রাতে, আরেকটা এসেছে, টোটাল 5টা। তো সবাই দোয়া করবেন যাতে সবাই নর্মাল ডেলিভারি হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সকালে 6:35 আমাদের হসপিটালে আরেকটা মেয়ে বাবু হলো। আলহামদুলিল্লাহ, বাচ্চার ওজন 3 কেজি। বাচ্চার মার অনেক ধৈর্য ছিল। অনেক ছোট মানুষ, আসলে বয়স খুব বেশি না। তো যাই হোক, আপনার বাড়ি কালীহাতি না আপু? ওনার বাড়ি কালীহাতি, উনি কালীহাতি থেকে এসেছে। তো যাই হোক, গতকালকে আমাদের এই হসপিটালে টোটাল 6টা নর্মাল ডেলিভারি হয়েছে। আর আজকে আরেকটা দিয়ে শুরু হলো। মানে মোট কালকে রাত থেকে এই পর্যন্ত টোটাল সারাদিন মিলে 7টা নর্মাল ডেলিভারি হলো আলহামদুলিল্লাহ। তার মাঝে হচ্ছে 4টা মেয়ে বাবু, 3টা ছেলে বাবু। 4টা না, সরি, 5টা মেয়ে বাবু, 2টা ছেলে বাবু না। সবগুলোই মোটামুটি ওজন ভালো ছিল। 3 কেজি 300, 3 কেজি 100, 3 কেজি এরকমই ওয়েট বেশি। আর যেটা দেখতে পাচ্ছি যে টাঙ্গাইলের কট প্যাঁচানো বেবির সংখ্যা অনেক বেশি। এই বাবুটাও কিন্তু ডাবল কট প্যাঁচানো ছিল। এর আগে টোটাল এই কালকে থেকে আজকে পর্যন্ত এই 7টা ডেলিভারির মাঝে 3টাই কট প্যাঁচানো ছিল। ওগুলো হচ্ছে সিঙ্গেল কট, মানে একটা করে কট প্যাঁচানো ছিল। এটা কিন্তু এই বাবুটা ডাবল কট প্যাঁচানো ছিল। আসলে যখন ডেলিভারি হয় তখন কোনো সময় থাকে না আমাদের হাতে যে ডাবল কট প্যাঁচানো বা সিঙ্গেল কট প্যাঁচানো। এরকম বাচ্চাগুলো যে নর্মালি হচ্ছে আপনাদেরকে দেখাবো, এরকম আসলে সময় থাকে না ভিডিও করার মতো। আমরা তখন আসলে পেশেন্ট নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি, বা আসলে আমাদের টিমটা সারাক্ষণ কাজ করছে। সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন যাতে সবাই সুস্থ থাকে। আসলে নর্মাল ডেলিভারি করানো অনেক কষ্ট, সারাদিন অনেক বেশি টাইম দিতে হয়। এই টাইম দেওয়ার কারণে দেখা যাচ্ছে যে সবাই সময় পাচ্ছে না, এবং ইভেন এমন হচ্ছে যে খাওয়ারও টাইম পাচ্ছে না। কালকে তো নার্স তারপরেও খাওয়া দাওয়া করেনি, আমি নিজেও খাইনি। দীপঙ্কর দাদা আছে, দাদাও খাইনি ঠিক মতো। আমরা টোটালি আসলে ওরকম খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং বাংলাদেশে যেখানে আছে সেখান থেকে নর্মাল ডেলিভারি করানোর চেষ্টা করবেন। ইভেন গতকালকে তো ময়মনসিংহ থেকেও রোগী এসেছে যার নাকি নর্মাল ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এভাবেই সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমরা নর্মাল ডেলিভারি নিয়ে আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যেতে পারি।